ফু দাও, ফু দাও। সাথে ভালো লাগছে। নমস্কার, আশা করি দেখে বুঝতেই পারছেন বানাচ্ছি আজকে আমরা একটা লঙ্কার আচার। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। তো চলুন আজকে বানাবো লঙ্কার আচার, যেটা যে আচারের লঙ্কা সেগুলো দিয়ে। চাইলে আপনারা যে কোনো লঙ্কা নিতে পারেন, যে কোনো মানে কাঁচা লঙ্কা আপনারাও নিতে পারেন। কাঁচা লঙ্কা নিলেও যে টেস্টটা পাবেন, একটু ঝালটা হয়তো বেশি লাগবে, তবে লঙ্কার আচারটা যে আচারের যে লঙ্কাগুলো সেটা নিলে ঝালটা একটু কম থাকবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু গোটা মশলা, যেটার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর গোটা ভাজা ছোলা। নিয়ে নিলাম এখানে বেশ কিছুটা তেঁতুল। তেঁতুলটাকে ভেজাবো, তার জন্য উষ্ণ গরম জল দিয়ে ভেজাবো যাতে তাড়াতাড়ি ভিজে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গুড়। তো যে কোনো গুড় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গুড়। অনেকটা দিলে বেশ টক মিষ্টিটা ব্যাপারটা ঠিক থাকবে। আবার যে যেরকম করে দিতে চান সেইভাবেই টক মিষ্টিটাকে ব্যালেন্স করতে পারেন। এটা ভিজুক, ততক্ষণে আমরা আগে মশলাগুলোকে ভেজে নিই। তো চলুন, কড়াই বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই মানে পুরো আচারটাই হবে একদম ধিমে আঁচে, হাই ফ্লেমে নয়। এখানে এবার আমি একে একে গোটা মশলাগুলোকে ভেজে নেব। এটা করতে করতে একটা কথা বলি, যারা আমার ব্লগগুলো দেখছেন, যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন কেমন হচ্ছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে আছেন, খুব ভালো লাগছে, এইভাবেই পাশে থাকুন। আর কমেন্টগুলো খুব মিষ্টি, ভালো লাগছে। তো এখানে এবার আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নেব, মানে বেশি নয়, হালকা যেরকম গরম করে নিতে হয় সেইভাবেই ভেজে নিয়ে তারপর এটার পাউডার বানাতে হবে। এখানে যে আমরা শুকনো লঙ্কাটা দিয়েছি, শুকনো লঙ্কাটা চাইলে দিতেও পারেন, না চাইলে কোনো মানে না দিলেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম ভাজা যে ছোলাগুলো আছে সেই ছোলাগুলো। এটাকে ভালো করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর আমরা মিক্সিতে এটাকে পাউডার বানিয়ে দেব। খুব অল্প সময় রান্না, খুব ভালো খেতে। মানে আমরা ট্রাই করেছি, খেয়েছে বাড়িতে, মোটামুটি যারা খায় না তারাও, মানে আমার কর্তামশাই বলতে পারেন, আমার মেয়ে। মায়ের আচার খুব ভালো লাগে, তাই জন্যে মা তো সবার আগেই ট্রাই করেছে আর মায়ের খুব পছন্দ হয়েছে। তাই জন্যে ভাবলাম আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করি। খুব ভালো লাগে, মুখে যখন কোনো টেস্ট কিছু পাই না আমরা, তখন এরকম কিছু খেলে মুখের টেস্টটা আশা করা যায় কিছুটা ফেরে। লঙ্কাগুলোকে আমি কাঁচি দিয়ে ট্যাড়াভাবে একটু কেটে নিয়েছি, দেখতেও ভালো লাগছে আর পরিমাণও একটু বড়। আর বড় বড় থাকলে কি ভেতরে মশলাটা যাবে না, সেই কারণে। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দেব, কারণ আচার জাতীয় জিনিস আমরা বানালেই আমরা একটু সর্ষের তেলটাকেই বেশি দিই, তা সর্ষের তেলই দেবো, গন্ধটা ভালো থাকবে। তেলটা আগে একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর জোয়ান, কাঁচা যে প্লেন জোয়ান, সেই জোয়ানটা যেটাকে হিন্দিতে আজওয়াইন বলে, সেটাকে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে, যাতে মুখে যখন পড়বে খাওয়ার টাইমে তখন যাতে বেশ টেস্ট লাগে। যেই জোয়ানটা একটু ভাজা হয়ে গন্ধটা আসবে, মানে একটু ফ্লেভারটা উঠবে, তখনই আমরা দিয়ে দেবো এই লঙ্কাগুলো। বারবার বলছি, আঁচ একদম কমিয়ে রাখবেন, যাতে লঙ্কাগুলো খুব ভাজা ভাজা ড্রাই না হয়ে যায়, তাতে কিন্তু সেই টেস্টটা আসবে না, একটা মানে স্টিকি ব্যাপার, মানে বলে না ছিবড়ে ছিবড়ে টাইপের, ওরকম হয়ে যাবে। তাই জন্য একদম আঁচটাকে কমিয়ে রাখবেন, মানে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে। খুব অল্প সময় একটা বেশ ভালো রান্না, আমারও খুব ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, যাতে কালারটা ঠিকঠাক থাকে। লবণ এখন দেব না, কারণ লবণ এখনই দিলে লঙ্কা থেকে যে জলের পরিমাণটা সেটা ছেড়ে যাবে, সেই জন্য এই মুহূর্তে লবণ দেব না। এর মধ্যে দিয়ে দেব হিং, হাফ চামচ মতন হিংয়ের গুঁড়ো। যে হিং দিলাম তার কারণ হচ্ছে হিং খুব সুন্দর একটা গন্ধ আনে,
আমার হিঙের গন্ধ ভীষণ ভালো লাগে। যাদের ভালো লাগে না, একদম অনেকেই আছে হিঙের গন্ধ সহ্য হয় না, তারা না দিতেও পারেন। আমচুর পাউডার যদি না পাই আমরা, তো আমরা কিন্তু এখানে জলজিরাও অ্যাড করতে পারি। যে মশলাটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার এখানে দিয়ে দিলাম। এবার দেখুন তেলের পরিমাণটা একদম ঠিকঠাক, মনে হচ্ছিল না অনেকটা তেল দিয়েছি। যেই গা মাখা ব্যাপারটা চলে আসবে তখন আমরা এবার লবণটা দেব। এখানে আপনারা যে কোনো লবণ, মানে যে বলে না বিট লবণ, সেটাও দিতে পারেন। আমি বিট লবণ কিছুটা দিয়েছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। বিট লবণ না থাকলে কোনো অসুবিধা নেই, দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমার কাছে ছিল, দিলাম। না থাকলে এমনি লবণও দিতে পারেন। এবার যে আমি তেঁতুল আর গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস রেডি লঙ্কার চটপাটা একটা আচার। চাইলে এটাকে আপনারা ঠান্ডা করে কাঁচের জারের মধ্যেও ভরে রাখতে পারেন। 1 সপ্তাহ 15 দিন আরামসে কেটে যাবে। অল্প অল্প করেই বানালে ভালো। আর যদি মনে হয় একটু বেশি করে বানাবেন, তাহলে এটা আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন বা রোদেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রিজে রাখলেই ভালো, কারণ এটা তো আমরা খুব তেল দিয়ে করছি না। ব্যাস রেডি। কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অল্প সময় একটা চটপাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক আচার। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। চলুন মাকে একটু দিয়ে দিই। মায়ের খুব ফেভারিট আচার যে কোনো জিনিস, তবে এখন অনেক কম খায়। মায়ের খুব ভালো লেগেছে, আর আশা করি আপনারা বানান, আপনাদেরও ভালো লাগবে। দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে। আজকের মতন টাটা।